একটু একটু আমি একটা পেপার ওপেন করলি। আমি হুম, ওকে, রেডি, রেকর্ডিং হইতেছে। কি বলো? সি মাই স্ক্রিন। আচ্ছা, আমাদেরকে একটা পেপার যদি আমরা ইজিলি করতে চাই তাহলে হচ্ছে, মনে করো দু তিনটা বিষয় আমরা যদি ঠিক মতো দেখি তাহলে হচ্ছে ইজিলি আর কি পড়াশোনা যাবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা পেপারে যে টাইটেলটা আছে, হ্যাঁ, এই টাইটেলটা হচ্ছে আহ, লিখবো। এর আগে হচ্ছে আমরা হচ্ছে পেপার যেটা নামাইতেছি, হ্যাঁ, আমরা কোন টাইপের পেপার পড়তেছি তার জন্য হচ্ছে আমাদের যে পেপারটা যে জার্নালে আছে, হ্যাঁ, সেই জার্নালে হচ্ছে ইনফ্যাক্ট ফ্যাক্টর চেক করতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে ফ্যাক্টর রেট আছে, এটা হচ্ছে চেক করতে হবে। ইম্প্যাক্ট ফ্যাক্টর আর কি, ঠিক আছে। জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর, একটা ভালো একটা জার্নালে তোমার মানে মিনিমাম ইম্প্যাক্ট ফ্যাক্টর হওয়া লাগবে 3, ঠিক আছে। এই 3 যাদের ইম্প্যাক্ট ফ্যাক্টর তাদেরকে নিয়ে হচ্ছে আমরা মানে তাদের জার্নালগুলো আমরা ভালো বলতে পারবো, ঠিক আছে। তো তাদের পেপারগুলো আমরা পড়বো আর কি। ওগুলো হচ্ছে তোমার Q1 Q2 ওই ক্যাটাগরিতে পড়ে আর কি। তো ইম্প্যাক্ট ফ্যাক্টর অবশ্যই আমাদের হতে হবে 3। পর হচ্ছে পেপার নামানোর পরে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল পেপারের যে টাইটেলটা আছে, হ্যাঁ, এই টাইটেলটা পড়ার ট্রাই করবো, টাইটেলটা বোঝার ট্রাই করবো। কারণ এখনকার সময় যে পেপারগুলো তৈরি করা হয় তা ম্যাক্সিমামই তোমার হচ্ছে কি টাইটেলের উপরে তারা নির্ভর করে দেয় কি করতেছে, দেখো অ্যান্ড এক্সপ্লোরেটরি স্টাডি, ঠিক আছে। তার মানে এক্সপ্লোরেটরি স্টাডি যে কি বোঝায় আমাকে এটা বুঝতে হবে। অফ সেলফ সুপারভাইজ মানে এটা কি, এটা আমার বুঝতে হবে। এবং প্রি ট্রেনিং, এই প্রি ট্রেনিং মাইন্ডটা আমার কি বুঝতে হবে, ঠিক আছে। অন পার্সিয়ালিটি সুপারভাইজ মাল্টি লেভেল ক্লাসিফিকেশন অন চেস্ট এক্সরে ইমেজেস। এখানে কিন্তু তারা যে কাজটা করছে সেই কাজটা হোল একটা ডিসক্রিপশন দিচ্ছে, যেটা আমি এটা পড়ছি। তার মানে অ্যান এক্সপ্লোরাটরি স্টাডি হচ্ছে কি, তারা হচ্ছে এই জায়গার মধ্যে হচ্ছে এক্স এআই ইউজ করছে, ঠিক আছে। এবং হচ্ছে কি তারা হচ্ছে একটা সেলফ সুপারভাইজ প্রি ট্রেনিং একটা মডেল, এটার সাথে হচ্ছে কি সুপারভাইজ মাল্টি লেভেল ক্লাসিফিকেশন। তার মানে সুপারভাইজ মডেল তারা হচ্ছে কি মাল্টি লেভেল ক্লাসিফিকেশন করছে। তার মানে দুইটা কাজ করছে এখানে, যে তোমার কি সেলফ সুপারভাইজ লার্নিং আর হচ্ছে সুপারভাইজ লার্নিং কাজ করছে। হ্যাঁ, তো এরকম করে হচ্ছে কি আমরা হচ্ছে তোমার এই টাইটেলটা পড়ার ট্রাই করবো, বোঝার ট্রাই করবো টাইটেলটা মূলত কি বুঝাইতেছে। কারণ বর্তমান যুগে বা বর্তমান যেই জার্নাল গুলো আছে তারা সবাই হচ্ছে কি বলতেছে যে টাইটেলের মধ্যে হচ্ছে আপনার পুরো কাজটা হচ্ছে ডিসক্রাইব করে দিবেন। আর টাইটেলটা হচ্ছে মোটামুটি তোমার 15 থেকে 17টা ওয়ার্ডের মধ্যে করলে বেটার। এটা হচ্ছে আমি হুইলি নামক একটা জার্নাল আছে, তাদের হচ্ছে একটা কোর্স ছিল, ওই কোর্সটা থেকে আমি শিখছি আর কি, যে 15 থেকে 17টা ওয়ার্ডের মধ্যে হচ্ছে টাইটেলটা হচ্ছে ডেসক্রাইব করার জন্য। তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে wait, না প্রিন্ট আউট তো এখন তো তুই যখন শিখবি, হ্যাঁ, আহ, অনেকগুলা পেপার হবে, এতগুলা পেপার তো প্রিন্ট আউট মোটামুটি লাগবে না। কারণ আমার তখন প্রিন্ট আউট লাগতেছে না, কারণ আমি পড়তে পড়তে আমার অভ্যস্ত আছে। আমার অনেকটা পেপার পড়তে তোর সর্বোচ্চ 30 মিনিট লাগে। আর এন থেকে তোর ইনফরমেশন গ্যাদার করে লিখতে লিখতে সর্বোচ্চ 1 ঘন্টা, 1 ঘন্টা আমার একটা পেপার পড়া শেষ হয়ে যায়, ঠিক আছে। তো মানে আপাতত যদি তুই চাস তাহলে প্রথম শুরু করার আগে দুই একটা পেপার তুই ডাউনলোড করতে পারো, মানে প্রিন্ট আউট করে পরে নিজে হাতে হাতে করবি, লেখা এই যেরকম লেখালেখি করার জন্য। কিন্তু আস্তে আস্তে যখন তোর অভ্যাস হয়ে যাবে তখন হচ্ছে তোর প্রিন্ট আউট করা লাগতেছে না।
কারণ আমরা এখান থেকে দেখবো কি, আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্টটা দেখি। ঠিক আছে, প্রথম হচ্ছে আমাদের টাইটেলটা দেখবো, এটা আমি 1 দিলাম। হ্যাঁ, টাইটেল দেওয়ার পরে আমরা যাবো কোথায়, আমাদের অ্যাবস্ট্রাক্টে। অ্যাবস্ট্রাক্টের মধ্যে আমাদের তিনটা জিনিস থাকবো। একটা হচ্ছে কি, আমার যে প্রবলেমটা, মানে আমি যে কাজটা নিয়ে করতেছি, কাজটার হালকা একটা ডেসক্রিপশন থাকবো। ঠিক আছে, যেমন তুই যদি স্কিন ক্যান্সার নিয়ে করস, তাহলে হচ্ছে কি স্কিন ক্যান্সার হচ্ছে জিনিসটা কি, হ্যাঁ, এবং এটা তাৎপর্য কি, এটা হচ্ছে নিয়ে একটা বোঝাবো, মানে তোর প্রবলেমটার একটা ইয়ে করবো, ইন্ট্রোডাকশন দিব। ঠিক আছে, আর অ্যাবস্ট্রাক্ট সর্বোচ্চ তোর 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। ওকে, 250 ওয়ার্ডের মধ্যে হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্টটাকে লিখতে হবে। তার মধ্যে তিনটা পার্ট থাকবে, একটা হচ্ছে আমার প্রবলেমের, আমার যে কাজটা করতেছি কাজটা, একটা ইন্ট্রোডাকশন, পরিচয়। সেকেন্ড হচ্ছে আমি আমার এই স্টাডি বা পেপারের মধ্যে কোন প্রবলেমটা সলভ করতেছি, সেই প্রবলেমটা। ওকে, আর থার্ড হচ্ছে আমি প্রবলেমটা সলভ করে হচ্ছে কি রেজাল্ট পাইছি, এই তিনটা জিনিস থাকবো। হ্যাঁ, আচ্ছা, একটু একটু ভিডিওটা পজ করতো, হোল্ড করা যায় না? দেখো, ফার্স্টে আমরা কি বলছি যে আমাদের হচ্ছে এই টাইটেলটা সম্পর্কে জানতে হবে। পরে আমরা জানবো হচ্ছে কোথায়, অ্যাবস্ট্রাক্টে। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট থেকে আমরা হচ্ছে তিনটা জিনিস জানবো। ফার্স্ট হচ্ছে আমার প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে আমরা একটা হালকা একটু ডেসক্রাইব করবো। 2 নাম্বার হচ্ছে আমার যে রিসার্চ গ্যাপটা আছে, রিসার্চ গ্যাপটা আমি বের করবো। এবং 3 নাম্বার আমার কাজের ফলাফলটা আমি হচ্ছে এই জায়গার মধ্যে লিখবো। ঠিক আছে, তো এটার মধ্যে দেখো অ্যাবস্ট্রাক্টের মধ্যে কি কইছে, এটা হচ্ছে স্কিন ক্যান্সার নিয়ে একটা পেপার। স্কিন ক্যান্সার। হ্যাঁ, প্রবলেম স্টেটমেন্টটা বলতে না, মানে যে প্রবলেমটা আমি সলভ করতেছি ওই একটু হালকা একটু ডেসক্রাইব করে দিবি আর কি। ঠিক আছে, তুই যখন একটা পেপার পড়বি, পেপার পড়ার পরে তুই একটু ভালো করে একটা পেপার তুই হচ্ছে ফার্স্ট টাইম যখন পড়বি তখন 3 থেকে 4 বার পড়বি। ঠিক আছে, 3 থেকে 4 বার পড়লে তুই ব্যাপারটা আস্তে আস্তে বুঝতে পারবি যে পেপারের মধ্যে কি আছে। প্রথমবার পড়বি কিছু বুঝবি না, সমস্যা নাই, পরের বার আবার পড়বি দেখবি হালকা একটু বুঝতে হবে, পরের বার আবার পড়বি দেখবি আর একটু বুঝতে হবে, তারপরে মাথায় দেখবি যে পেপারে কোন জায়গায় কি আছে তুই ধরতে পারতাছ। ওকে, যেমন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত সে হচ্ছে গিয়া তার প্রবলেমটা বর্ণনা করছে। হ্যাঁ, মানে তার যে জিনিসটা নিয়ে কাজ করতে সেটা এই জিনিসটা বর্ণনা করছে। যেমন দেখ, স্কিন ক্যান্সার এন্ড মেলানোমা, এটা হচ্ছে গিয়ে তোর মানে ক্যান্সার একটা নাম। এগুলো হচ্ছে সিগনিফিকেন্ট ফর পাবলিক হেলথ ইস্যু, ব্লা ব্লা ব্লা, এরকম করে হচ্ছে সে হচ্ছে তার প্রবলেমটাকে ডিসক্রাইব করছে। ঠিক আছে, পরে দেখ দ্য মেইন অবজেক্টিভ অফ দি ওয়ার্ক ইজ, এখানে হচ্ছে তার যেই প্রবলেমটা সে সলভ করছে, হ্যাঁ, সে প্রবলেমটা হচ্ছে এই জায়গার মধ্যে সে বলছে সে কি প্রবলেমটা সলভ করছে। অবজেক্টিভ হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে, এরকম করে ওয়ার্ড গুলো হচ্ছে হালকা পাতলা যখন না বুঝবি একটু গুগল মেরে মেরে মানে দেখবি যে আসলে মূলত কি করছে। ওকে, সে তার অবজেক্টিভ কেন বলছে, তারপর হচ্ছে দেখ এই জায়গার মধ্যে হচ্ছে সে তার রেজাল্ট গুলো কিন্তু বর্ণনা করছে। ঠিক আছে, তার মানে আমার অ্যাবস্ট্রাক্টের মধ্যে তিনটা জিনিস থাকবো, একটা হচ্ছে আমার প্রবলেমটা বা যে কাজটা করতেছি কাজটা কি সেটা হচ্ছে ডেসক্রাইব করব। 2 নাম্বার হচ্ছে আমার যে রিসার্চ গ্যাপ বা আমার যে রিসার্চ প্রবলেমটা আছে যেটা আমি সলভ করতেছি সেটা সম্পর্কে হালকা একটু বর্ণনা দিব। এবং আমার হচ্ছে রেজাল্টটা হচ্ছে আমি লিখবো, এই তিনটা জিনিস থাকবো। এবং অ্যাবস্ট্রাক্টটা আমার সর্বোচ্চ 250 ওয়ার্ডের মধ্যে থাকা লাগবে। ওকে। হুম। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট আবার সবার শেষে লিখবো। লেখালেখি না না, চেঞ্জেবল না। আমরা যখন পেপার পড়ার স্টাইল একটা, পেপার লেখার স্টাইল হচ্ছে আরেকটা। ওকে, আমরা এখন পড়ার স্টাইল আছি, যখন লিখতে যাবো তখন আমরা শেষের লেখার স্টাইলটা আমি তোকে কই দিব যে কেমনে লিখতে ইজি হয়। ওকে, আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমার টাইটেল, পরে গেছে আমার অ্যাবস্ট্রাক্ট। এই যাওয়ার পরে এখন হচ্ছে এই পেপারটার যে কন্ট্রিবিউশন সে মূলত কি করছে এটা আমি আরেকটু ডেসক্রাইব করে পড়তে দিব। ইন্ট্রোডাকশন ফার্স্টে লেখা থাকবো। ঠিক আছে, ইন্ট্রোডাকশনের মধ্যে মূলত থাকে কি যে সে যে কাজটা করতেছে বা স্কিন ক্যান্সার জিনিসটা আসলে কি, এবং তার নিয়ে হালকা পাতলা কিছু কথাবার্তা ইন্ট্রোডাকশনে প্রথম কয়। ঠিক আছে, তারপরে ইন্ট্রোডাকশনের একদম শেষের প্যারার মধ্যে, ইন্ট্রোডাকশনের শেষের প্যারা কোনটা, এটা না, এনতে তো শুরু হয়েছে, এটা তো 2 কলামের পেপার। এনতে শুরু হয়েছে, এটা গেছে এনতে শুরু হইয়া এটা হচ্ছে তার শেষের প্যারা। ঠিক আছে, এই শেষের প্যারার মধ্যে অল টাইম দেখবি কন্ট্রিবিউশনটা লেখা দেখবো। কোনো কোনো পেপারে মনে করছে এরকম ডট এরকম লাইন বাই লাইন দিব না। আর এই পেপারের মধ্যে যদি দেখি, এই পেপারের মধ্যে যদি দেখি সে কিন্তু কোনো হচ্ছে দেখ কোনো পয়েন্ট আকারে দেয় নাই কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু ইন্ট্রোডাকশন, সে হচ্ছে কোনো পয়েন্ট আকারে দেয় নাই। কন্ট্রিবিউশনটা বলতে হচ্ছে
সে মূলত কি প্রবলেমটা মানে তার কাজটা কি প্রবলেমটা সলভ করছে উপরে কিন্তু অ্যাপটায় কিন্তু সে হচ্ছে আজকালি হালকা একটু ডেসক্রাইব করছে বা ওভারঅল একটু কথাবার্তা কইছে, ঠিক আছে। সে মেইনলি হচ্ছে কি কি কাজ তার সলভ হয়েছে, এটা হচ্ছে তার কন্ট্রিবিউশনের জায়গাটা, এবং এটা খুব ইম্পর্টেন্ট। এবং এটা থাকে কোথায়, ইন্ট্রোডাকশনের সবার শেষের প্যারাতে, ঠিক আছে। তো 3 নম্বর কাজ হচ্ছে কি, আমাদের অ্যাবস্ট্রাক্ট করার পরে আমরা হচ্ছে ইন্ট্রোডাকশনটা, সরি কন্ট্রিবিউশনটা পড়বো। ওকে, কন্ট্রিবিউশন পড়ার পরে এখন দেখ আমি পেপারের সম্পর্কে টাইটেল জানতেছি, পেপারের মূলত কাজটা কি ওভারঅল একটা ওভারভিউ পাইছি এবং তার কন্ট্রিবিউশনটা আমি পাইছি। এরপরে আমরা যাবো হচ্ছে কি এই পেপারের লিমিটেশন কি আছে, ঠিক আছে। লিমিটেশন মানে হচ্ছে সে কি প্রবলেম সলভ করতে পারতেছে না। আর যখন তুই একটা পেপার করবি তোর সব প্রবলেম সলভ করা উচিত না, কিছু কিছু তোর লিমিটেশন রাইখা দেওয়া উচিত। ওকে, লিমিটেশন হচ্ছে লিমিটেশনের জন্য তোর আলাদা একটা প্যারাই থাকে, লিমিটেশন নামে আলাদা একটা প্যারা থাকে। আবার অনেক সময় কি করে কনক্লুশনের মধ্যে হচ্ছে লিমিটেশন ঢুকাই দেয়। যেমন এই পেপারের মধ্যে হচ্ছে দেখ, তো লিমিটেশন অফ দা প্রপোজ স্টাডি দেওয়াই আছে, ঠিক আছে। কিন্তু এই পেপারের মধ্যে মেবি তো লিমিটেশন শেয়ার নাই। Wait, না না না, লিমিটেশন সকল পেপারে লিমিটেশন থাকবে, ঠিক আছে। তবে লিমিটেশনটা একদম ভালো করে হাইলাইট করা উচিত না, সবচেয়ে বেটার হয় কি কনক্লুশনের মধ্যে হচ্ছে তুই লিমিটেশনটা রাখিয়ে দিবি, লিমিটেশনটা দুই একটা ওয়ার্ডে কই দিবি। দেখ লিমিটেশন কখনো কিন্তু আমরা প্যারা ওয়াইজ দিব না, লিমিটেশন আমরা হচ্ছে প্যারাগ্রাফ ভাবে দিব, একটা প্যারাগ্রাফের মধ্যে লিমিটেশন থাকবো। হক, কনক্লুশনের মধ্যে যেমন দেখ এই পেপারটার মধ্যে এই যে উপরের এতটুকু পর্যন্ত কিন্তু সে কনক্লুশন দিয়েছে, ঠিক আছে। এই যে ম্যানুয়ালের মধ্যে সে হচ্ছে কি লিমিটেশনটা দিয়ে দিছে। আর লিমিটেশনটা এত হাইলাইট করে দেওয়া দরকার নেই, কারণ এটা তো আমার ড্রব্যাক না, আমি ড্রব্যাকটা এত সুন্দর করে কি লিখে দিব। তো আমরা পেপার থেকে হচ্ছে 4 নাম্বার কাজ হচ্ছে আমরা লিমিটেশন পড়বো। ওকে, এই চারটা পড়ার পরে এখন দেখ এই লিমিটেশন করার পরে আমি কিন্তু বুঝতেছি যে এই পেপারের মধ্যে কোন কোন জিনিস ঘাটতি আছে, ঠিক আছে। এখন সেগুলো কিন্তু চাইলে আমি সলভ করতে পারি, সলভ করলে এটা হচ্ছে আমার একটা বেস পেপার হয়ে যাবো, মানে এই পেপারের প্রবলেমটা আমি সলভ করছি। যখন আমি জার্নালে পাবলিশ করবো বা আমি সার্ভে করবো তাহলে আমি বলতে পারি যে এই একটা পেপারের মধ্যে এই কাজটা হয়েছে, হ্যাঁ, এবং এই পেপারের মধ্যে এই প্রবলেম গুলা ছিল এবং আমি এই প্রবলেম গুলা সলভ করছি। ওকে, তার মানে এলিমিনেশন করলে আমার হচ্ছে রিসার্চ গ্যাপ গুলো আমি পেয়ে যাবো ইজিলি। ওকে, লিমিটেশন পড়ার পরে তুই চাইলে হচ্ছে প্রিপোজিং বা মেথোডোলজি পড়তে পারোস। মেথোডোলজি থেকে মেথোডোলজি এই যে প্রপোজ মেথোডোলজি বলতে কি, সে হচ্ছে মানে কি কাজটা করছে এটা তুই দেখতে পারোস। হ্যাঁ, সে হচ্ছে কোন ডাটা সেট ইউজ করছে, সে হচ্ছে এখানে ইনপুট লেয়ারটা কত বাই কত নিছে, ইমেজ প্রসেসিংটা কিভাবে করছে, হ্যাঁ, বা কি কি কাজ করছে, পরে ডায়াগ্রামটা সে কেমনে আঁকছে, এগুলো হচ্ছে তুই নলেজ পাবি। এই চারটা পয়েন্ট পড়ার পরে তুই যখন মেথোডোলজি যাবি তখন তুই বেশ একটু ক্লিয়ার হয়ে যাবে যে মূলত কি কাজটা করছে। যেমন এনে দেখ সে হচ্ছে কি ছবিটা ইনপুট নিছে এবং হচ্ছে কি এরকম একটা সাইজে গেছে এবং সে ডাটা সেটটা দেয়ছে এবং দেওয়ার পরে সে হচ্ছে রিসাইজিং করছে, হ্যাঁ, ডাটা অগমেন্টেশন করছে, অগমেন্টেশন মানে ডাটা বাড়ানো, ডাটা তোর বিভিন্ন সাইজে ঘুরাই দেওয়া, তোর কর্ণ বরাবর ঘুরাই দেওয়া, সোজা ডাটারে সোজা সোজা সরি সোজা ছবিরে উল্টাই দেওয়া, হ্যাঁ, 200 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাখ্যায় দেওয়া, এরকম করা। পরে ডাটা সেটটা ট্রেন টেস্ট ভ্যালিডেশনে ভাগ করছে। পরে সে হচ্ছে তার মডেলটা যে এই মডেলটা ইউজ করছে ওই মডেলের আর্কিটেকচারটা আঁকছে। ওকে, হচ্ছে আউটপুট দেখাইছে, এটা হচ্ছে তার ওভারঅল একটা মেথোডোলজি। ওকে, পরে হচ্ছে এনে তোর এই যে মডেলটা ইউজ করছে সেই মডেলের একটা ফিগার আমাদের দিতে হবে, দুটা মাস্ট, একটা হচ্ছে মেথোডোলজি ফিগার আর একটা হচ্ছে আমাদের প্রপোজ মডেলের ফিগার, এই দুটা ফিগার মাস্ট। সিএনএন সিএনএন মানে মডেলটা ছাড়া কি 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 মডেল করতে হবে এটা আর কি। আচ্ছা এরকম। হুম, হ্যাঁ হ্যাঁ, তাহলে বিভিন্ন মডেল দিয়ে দিয়া ওটা চ্যাট জিপিটি করে নেবে, মানে হাইব্রিড। অন তুই হাইব্রিড মডেল বানালি তাহলে তুই হাইব্রিডের উপর একটা পেপার পড়লি, ওইখানে হাইব্রিড মডেল গুলা কেমন ডিসক্রাইব করছে ওটা তুই দেখলি, স্ট্রাকচারটা দেখলি। ওকে, তারপর হচ্ছে রেজাল্টের মধ্যে যাবি, ঠিক আছে। রেজাল্ট এন্ড ডিসকাশন আছে ওই জায়গার মধ্যে তুই দেখ মূলত কি কি রেজাল্ট হয়। রেজাল্টের মধ্যে আমাদেরকে অবশ্যই কনফিউশন ম্যাট্রিক্স, পর হচ্ছে ট্রেন টেস্টের অ্যাকুরেসির যে ডিফারেন্স গুলো আছে, হ্যাঁ, এগুলা, আর হচ্ছে আমাদের টেবিল দেওয়া লাগে,
মাস টেবিল দেওয়া লাগে, টেবিল, কনভলিউশন ম্যাট্রিক্স, পর হচ্ছে এটা যে পেন টেস্টের হচ্ছে ভ্যালিডেশন লস, অ্যাকুরেসির মধ্যে ডিফারেন্স। অনেকে আবার তোর রক অফ কার্ভ দেয়, ঠিক আছে? যখন ডাটা সেট ইমব্যালেন্স হয় তখন হচ্ছে রক কার্ভ দেয়। এই জায়গার মধ্যে ডিসক্রাইব করতে হয় যে উপরে ভ্যালুটা সোজা গেলে কি হয়, দুইটার মধ্যে ডিফারেন্স থাকলে কি মনে হয়, দুইটা মিক্স গেলে কি মনে হয়, এরকম করে হচ্ছে ডিসক্রাইব করা লাগে। ওকে, এইরকম করে আর কি তোর একটা মূলত হচ্ছে আমাদের পেপার যে 4টা পয়েন্ট। হ্যালো, যে 4টা পয়েন্ট আছে, হ্যাঁ, এই 4টা পয়েন্ট আমার মাস পড়তে হবে। পড়ার পরে হচ্ছে আমি মেথোলজি আর হচ্ছে রেজাল্টে গেলাম। এটা হচ্ছে মূলত একটা পেপার পড়ার স্টাইল। এখন যখন তুই লিখতে যাবি, হ্যাঁ, তখন হচ্ছে তুই ইন্ট্রোডাকশনটা আগে আগে লিখতে পারোস। লিখে হচ্ছে যখন তোর রিসার্চ গ্যাপটা তুই পেয়ে যাবি, তখন হচ্ছে ইন্ট্রোডাকশনটা লিখে তুই কন্ট্রিবিউশনটা লিখতে পারোস। হ্যাঁ, আর লিটারেচার রিভিউ কেমনে লিখে? লিটারেচার রিভিউ হচ্ছে অনেকগুলো যে পেপার পড়বি, হ্যাঁ, ও আচ্ছা, এই জায়গার মধ্যে একটা কথা আছে, যে পেপারগুলো পড়তেছ, হ্যাঁ, তোকে অবশ্যই এরকম করে একটু পেপারগুলো স্টোর করা একটা গুড হ্যাবিট। যেমন দেখ, আমি পেপারগুলো পড়ছি, হুম, আমি ফার্স্টে দেখলাম পেপার টাইটেল, তার মানে আমি কোন পেপারটা পড়ছি ওই পেপারের নাম দিলাম, পেপারটা কোন সালে হয়েছে ওই সালের নাম দিলাম, এবং পেপারের ডাটা সেট কি কি ইউজ করা হয়েছে এখানে কিন্তু আমি পাই দিয়েছি। ঠিক আছে, আমি যখন পড়তেছি তখন কিন্তু আমি স্টোর করে রাখতেছি। পরে হচ্ছে আমার পেপারের লিমিটেশন কি ছিল, আমি লিমিটেশন গুলো কিন্তু লিখে রাখতেছি। হ্যাঁ, আমার পেপারে কন্ট্রিবিউশন কি ছিল, আমি কিন্তু কন্ট্রিবিউশনটা লিখে রাখছি। আমার রেজাল্টটাও কিন্তু আমি লিখে রাখছি, তারপর তার মেথোলজি আর কি করেছি দুটো জিনিস আমি লিখে রাখলাম। এখন দেখ, এরকম করে লিখতে লিখতে যতগুলো পেপার পড়ি, আমি সবার কিন্তু সামারি কিন্তু এখানে তুলে রাখতেছি। তার মানে যখন আমার আবার কোনো কিছু দরকার লাগবো, আমি কিন্তু আবার কি আমার সব ব্যাপারটা ঘুম লাগতো না, আমি কিন্তু সামারি দেখলে বুঝতেছি যে এই ব্যাপারটা কি কাজ করছে। হ্যাঁ, পরে সবগুলা লিমিটেশন থেকে আমি হচ্ছে আমার জন্য আমি রিসার্চ গ্যাপ গুলো আমি খুঁজে বের করতে পারি, আর কোন একটা পেপার যে আমার একটা বেস পেপার হবো সেই বেস পেপারটা আমি খুঁজে বের করতে পারি। গট ইট? এটা হুম, হ্যাঁ, এগুলা দেখছো ভাই, এই জায়গাটা বেশিক্ষণ শো করতাম না, কারেন্ট গেছে আমার। আচ্ছা, এরকম করে হচ্ছে তুই রাখলি, এতে তোর যখন স্যারে তুই দেখাবি তখন তোর প্রেজেন্ট করতে ইজি হবে। ঠিক আছে, তুই স্যারের হচ্ছে লিঙ্কটা শেয়ার করে দিলি যে স্যার এই কাজগুলো আমি করছি, এখান থেকে হচ্ছে আমি লিমিটেশন এরকম করে বের করে রাখছি, আর আপনি যদি একটু সময় পান তাহলে একটু আমার জানেন। তো স্যারের সাথে কনভারসেশন তোর ইজি হয়ে যায়। স্যারে আবার সবগুলো ব্যাপার দেখা লাগবে না, জাস্ট নিয়ে এনে এসে। তবে একটা বিষয়, এই জায়গার মধ্যে তোর কিন্তু একদম গদ বাঁধা লেখা লেখা না, তুই হচ্ছে কি করবি, মানে কি পয়েন্ট আকারে তুলবি, যেন হচ্ছে একটা লাইন পড়লে যেন তুই বুঝতে পারস। ঠিক, হ্যাঁ, জাস্ট পয়েন্ট আকারে তুই লেখা রাখলি। আমি এখানে একটু বেশি লিখে রাখছি। না, এই এই জিনিসটা পড়াশোনা একটু বেশি, সেলস সুপারভাইজারের মধ্যে একটু গদবাদা পড়াশোনা একটু বেশি, এটা বোরিং জিনিস। আচ্ছা, এরকম করে হচ্ছে মূলত ইয়া হয়। আর যখন তুই লিখতে যাবি তখন হচ্ছে ইন্ট্রোডাকশনটা লিখলি। ইন্ট্রোডাকশন তো বললাম যে ইন্ট্রোডাকশন হচ্ছে কি, তুই যে কাজটা করবি সেই কাজটা হালকা পাতলা ডিসক্রাইব করবি, এবং এই জায়গার মধ্যে অবশ্যই এই যে এরকম করে রেফারেন্স গুলো দিবি। এখন রেফারেন্স হচ্ছে কেমনে দিবি দেখ, কারণ তুই তো এতগুলো ব্যাপার পড়বি না, একটা ব্যাপারে কমসে কম 30টা মতো রেফারেন্স ইউজ করছ, তুই আর 30টা ব্যাপার পড়বি না, ঠিক না? এই ব্যাপারের মধ্যে দেখ যে রেফারেন্স গুলো ইউজ করেছে, তুই অবশ্যই এই রেফারেন্স গুলো ইউজ করতে পারবি। যেমন দেখ, দেয়ার অ্যাপ্রোচেস ওয়ার এফিশিয়েন্ট বাট দে নিডেড থ্রি ডাটা সেট। হ্যাঁ, তো ডাটা সেটের একটা পেপার, তো এই ব্যাপারটা এখানে যেহেতু রেফারেন্স ইউজ করছে, তুই এরকম একটা লাইন দিয়া ওই জায়গার মধ্যে এই পেপারের রেফারেন্স ইউজ করতে পারবি, এটা কিন্তু সমস্যা নাই। হ্যাঁ, এটা পরে তোর যখন ইয়াতে করবি, লেটেক্সে কাজ করবি, তখন অটোমেটিক লিঙ্ক হয়ে যাবো আর কি। এগুলো তো লেটেক্সে করা, ঠিক আছে? ওটা তুই নিজে পারবি, লেটেক্স ইজি, খালি কপি পেস্ট করবি লেখাগুলা। আগে ফার্স্ট অফ অল তুই যখন পেপার লিখবি তখন ওয়ার্ডের মধ্যে লিখবি, ওয়ার্ডের মধ্যে ফুল টু ফুল একদম সুন্দর করে ওয়ার্ডের মধ্যে লিখে রাখবি। হ্যাঁ, যেমন দেয় এটা না। এই যেরকম করে ওয়ার্ডের মধ্যে তুই সব লিখে রাখবি, লেখার পরে তুই হচ্ছে একদম এতে কি বোধ তোর যখন তুই চেক করবি যে কই কি ভুল হইতেছে, হ্যাঁ, তোর এই সবগুলা চেঞ্জ হয়ে যাবো। তোর বারবার আর যখন ল্যাটেক্সের মতন শুরু করবি তখন দিবি যে চেঞ্জ করলে অনেক প্যারা খাওয়া লাগতেছে। একদম ফুল এন্ড ফাইনাল যখন এই ওয়ার্ডের মধ্যে করাইবো, তখন হচ্ছে তুই জাস্ট খালি কপি পেস্ট করে খালি ল্যাটেক্সের মধ্যে বসাই দিবি। গট ইট? ওকে, তারপর হচ্ছে আমরা হচ্ছে লেখালেখির মধ্যে, হ্যাঁ, ইন্ট্রোডাকশন লিখবো আগে।
আর লিটারেচার রিভিউ হচ্ছে কি, লিটারেচার রিভিউ হচ্ছে মূলত তুই যে পেপারগুলো পড়লি, হুম, ওই পেপারগুলোতে মূলত কি কি কাজ হয়েছে, ওই পেপারের মূলত কন্ট্রিবিউশনটা কি, এগুলো হচ্ছে তুই বর্ণনা করবি। এবং লিটারেচার রিভিউ হচ্ছে সবচেয়ে গুড প্র্যাকটিস হচ্ছে একটা প্যারাতে করা। লিটারেচার একটা প্যারা তৈব, মাল্টিপল প্যারা হবে না। যেমন দেখ এই জায়গার মধ্যে এটা কি দুই প্যারা তো বসে নাকি, এই যে লিটারেচার রিভিউ যেটা আছে না, এটা একটা প্যারাতে বসছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে পেপার লেখার স্টাইল দুইটাই, বুঝলে? না না, এই যে ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, 2 নাম্বার পয়েন্ট থাকবে আমার লিটারেচার, প্রথম হচ্ছে অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে। অ্যাবস্ট্রাকটিভ হচ্ছে ইন্ট্রোডাকশন, পর হচ্ছে কি লিটারেচার রিভিউ, পরে দিতে পারো মেথোলজি। এগুলো হচ্ছে তুই তোর আইটিবিলিতে গেলি বা লেটেক্সে গেলি, লেটেক্সে গিয়ে হচ্ছে থিসিসের যেই প্যাটার্ন গুলো আছে, হ্যাঁ, ওই প্যাটার্ন গুলো ফলো করলি, যে কেউ কে কোন স্টাইলে করতেছে, তখন তুই তোর মতো সাজাবি। কিন্তু লিটারেচার রিভিউ তোর thesis- হ্যাঁ সেম, দুটো সেম। অনেকে তোর অন্য অন্য পেপারে কি দেয় এরকম করে, মানে দেখবি কয়টা পেপার পড়ার পর দেখবি যে কোন পেপার কোন স্টাইলে লিখতেছে, তো যে স্টাইলটা তোর ভালো লাগে ওর তো ওই স্টাইলটা ওই অনুযায়ী লিখলি, ঠিক আছে। ওরা কিন্তু আবার আহ, আবার কিছু ব্যাপার তো লিটারেচার রিভিউ ডিরেক্ট করে দেয় আর কি। ওকে, তো যেটা লিখেছে সেটা। হ্যাঁ, এক প্যারাতে, মানে আমি যে স্যারের আন্ডারে কোর্স কাজ করছি উনি বলছে এক প্যারাতে লিখলে সবচেয়ে গুড প্র্যাকটিস। এক প্যারাতে লিখবি, এখানে কি হবো, ফার্স্টে তুই তোর যে প্রবলেমটা করতেছস, হ্যাঁ, প্রবলেমটা ডিসক্রাইব করলি, এটা একটু বড় দর ট্রাই করবি। ধর এটা হচ্ছে তোর 1.5 পেজ হইলো, এনতে ধর এই যে এনতে শুরু হইলো না, এই পেজ এর দূর পর্যন্ত আইলো, বুঝছ নাই, একটু বড় রাখা ট্রাই করবি। আর যত রেফারেন্স পারস, ম্যাক্সিমাম রেফারেন্স হচ্ছে লিটারেচার রিভিউর মধ্যে অ্যাড করার ট্রাই করবি। ইন্ট্রোডাকশনের মধ্যে তোর ধর ম্যাক্সিমাম 10টার মতো ইয়ে দিলি, রেফারেন্স দিলি, ঠিক আছে। আর লিটারেচার রিভিউর মধ্যে হচ্ছে তুই দিলি 15টা বা 20টার মতো, তাহলে কিন্তু তোর 30টা। হ্যাঁ হ্যাঁ, এটা জিনিসটা হচ্ছে কি, ধর তুই একটা লাইন লিখলি, হ্যাঁ, এই লাইনের মিনিং হচ্ছে আরেকটা ব্যাপার ডিসক্রাইব করতেছে, তখন ওই লাইনটারে হচ্ছে ওই পেপারের আন্ডারে ফালাই দিবি। বুঝছিস কেমনে দিবি? ওকে। আর গুগলের থেকে কিন্তু ইজিলি অনেক রেফারেন্স পাওয়া যায়, কিন্তু চ্যাট জিপিটি থেকে কোনো কবি না যে আমার রেফারেন্স অনুযায়ী দাও, কারণ চ্যাট জিপিটি অনেক সময় হচ্ছে সে হচ্ছে ইয়া করে দেয়, ভুল ভুল পেপার দিয়ে দেয় রেফারেন্স হিসেবে। কিন্তু হচ্ছে এই গুগল তো একদম অথেন্টিক পেপারের লিঙ্ক শো দিয়ে দেয়। মানে এখন অনেক রিসার্চার, মানে অনেক ইয়াও তোর এই জানালো হচ্ছে চ্যাট জিপিটিতে যে ডায়াগ্রাম গুলো আঁকায়, হ্যাঁ, এগুলো অ্যাকসেপ্ট করে। কিন্তু আমার মতে সবচেয়ে বেটার আর কি, যদি পারো তাহলে জড়টাকে ইউজ কর। হুম হুম। টাইটেল টাইটেল আপাতত একটা বানায় রাখ, কারণ যখন তুই কাজ করবি, হ্যাঁ, ওটা তো ওটা সমস্যা নেই, ওগুলো তুই ইউজ করতে পারছিস। কিন্তু তুই এই যে আমার এই যে এই ব্যাপারে যে ডায়াগ্রাম গুলো ইউজ করছিস, হ্যাঁ, এগুলো হচ্ছে দেখ হাতে বানাইছে, তুই দেখলে বুঝবে, কিন্তু হাতে বানাইছে হাতে। আর চ্যাট জিপিটিতে বানাইলে এটা চ্যাট জিপিটির মতো লাগবে। ওকে। আর হচ্ছে উম, কোনটা, এডি না, এডি তো ওই যে ইমেজ ছোট করছে, সাইজটা ছোট করছে, ডটাতে। আচ্ছা, আর হচ্ছে আহ কি বলেছিলাম, আচ্ছা, টাইটেলটা হচ্ছে তুই আপাতত একটা টাইটেল ধরে রাখ, যখন তুই কাজ করবি তোর কাজের পরে আলটিমেট যে তোর আউটপুট চাইবো, ওই আউটপুটটা কিন্তু তোর টাইটেলটা চেঞ্জ করবে, বুঝছিস কিনা। কারণ তুই যেটা টাইটেল দিয়ে রাখছিস, তুই দেখবি যে ওই টাইটেল অনুযায়ী শেষ নাও করতে পারো, তো তোর হচ্ছে টাইটেলটা চেঞ্জ করা লাগবো। হ্যাঁ, টাইটেল চেঞ্জ হবে অবশ্যই। আর এটা তো গেল, তো ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন আর লিটারেচার রিভিউ আমি লেখা শেষ করবো, তারপর হচ্ছে আমি লিখবো হচ্ছে মেথোডোলজি। মেথোডোলজি লেখার পরে আমি যাব হচ্ছে আমার রেজাল্টের পরে হচ্ছে আমার লিমিটেশন কনক্লুশন। এই শিখে 5টা জিনিস। গট ইট? না, এগুলো তো দেখে যে নর্মালাইজেশন, এটা কিন্তু আমার মেথোডোলজির পার্ট। তারা হচ্ছে এই হুদে বড় করে, ঠিক আছে। হ্যাঁ, যত মানে একটা তুই পেপার যত কমপ্লেক্স করবি, মানুষ তত অতই ভালো হইব, যেটা আমি বুঝলাম আর কি কাজ করতে গিয়া। যেমন এই যে
এই F1 স্কোরের রেজাল্টটা কি তুই জানোস না? এটা কি তোর মনে কি ব্যাপারে যারা আছে এরা কি এটা সূত্র জানে না? তাহলে এই যে প্রিসিশন সূত্র কি তারা জানে না, বিকল্প সূত্র কি তারা জানে না, এগুলা দিয়ে হুদেই আর কি জিএস টাইপ মেসেজ করে। আর একটা ব্যাপার মানে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তুই যেটা যেন কিছু লেখস, হ্যাঁ, তোর যে কাজটা যে তোর যে কন্ট্রিবিউশনটা এটা তাই খুবই রিলেট করার জন্য। ঠিক আছে, ধর হচ্ছে তুই একটা জিনিস প্রবলেম সলভ করবি, হ্যাঁ, ওই প্রবলেম সলভ করার জন্য তুই হচ্ছে দুইটা মডেল ট্রেন করলি। একটা হচ্ছে তোর এসএসএল মানে সেলফ সুপারভাইজ লার্নিং, সে হচ্ছে নিজে নিজে শিখবো, হ্যাঁ। আরেকটা হচ্ছে তুই মডেল ট্রেন করলি সুপারভাইজ লার্নিং, তার মানে হচ্ছে তুই যারা হেরা যেটা দিবে এটা শিখবো। ওকে, ধর কথার কথা। এখন এই প্রবলেমটা সলভ করার জন্য তুই দুইটা মডেল ট্রেন করলি। এখন তোর কন্ট্রিবিউশনের জায়গা হচ্ছে এটাই যে এই প্রবলেম সলভ করতে এটা কিরকম একুরেসি দেয় এবং এটা কিরকম একুরেসি দেয়, এই দুটার মধ্যে কম্পেয়ার দেয় আমি একটা কাজ করব। এখন তুই এই পেপার লিখতে গিয়া যেই পার্টের মধ্যে যেই কাজটাই করস তোকে আলটিমেটলি কইতে হইব যে এই কাজটা করতে গিয়ে এই ব্যাপারটা এটা করছে, এই ব্যাপারটা এটা করছে, তো এখানে হচ্ছে তোর এই ব্যাপারটা দিচ্ছে বা এই ব্যাপারটা দিচ্ছে, মানে একটা সম্পর্ক আমার ধ্যান লাগবে এগরে যেন পেপার পড়তে গেলে যেন হেরা বুঝে যে এনে এটাই হইছে, মাথায় শুধুমাত্র এটাই ঘুরে এন বুলেট করা। সঠিক। ওকে, আর টেবিল মেবিল অবশ্যই ইউজ করতে হইব। তো এগুলা যখন রাইটিং এ যাবে তখন তোর স্যার আরো ভালো করে দেখাই দিব। তো ওভারঅল এগুলাই। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে তুই ডাটা সেটটা কেমনে করবি, নাকি নাকি এনে আছে পেপারের ব্যাপারটা ভেঙে গেল, পেপারে কি আর কিছু আছে? ওকে, তাহলে পেপার পড়া শুরু করো আর হচ্ছে এক্সেল বানানি শুরু করো, কারণ পেপার পড়ার পরে এক্সেল বানানি পরে তুমি হচ্ছে একটা আইডিয়া পাবা। যেমন তোমার আমি দেখাই যে আমার এই যে কাজটা এটার মধ্যে আমি খুবই কত বুঝতেছি না, ঠিক আছে, আমার ডাটা সেটটা কিরকম হইব আমি বুঝতেছি না। সো অনেক পেপার হচ্ছে যেমন ডাটা সেট হচ্ছে এখানে 1,20,000 ইমেজ নিয়ে কাজ করছে, বা আবার 98,000 ইমেজ নিয়ে কাজ করছে। তো আমি অনেকগুলো পেপার পরে কিন্তু আমি বুঝতে পারতেছি যে ওভারঅল তারা কতগুলো ইমেজ নিয়ে কাজ করতেছে এবং কতগুলো ইমেজ নিয়ে আমার কাজ করা উচিত, এবং সে ট্রেনিং, ভ্যালিডেশন, টেস্টিং এ কতগুলো ভাগ করতেছে। ঠিক আছে, তো তুই যখন অনেক মানে 10-12টার মতো পেপার করবি তখন কিছু তোর একটা আইডিয়া ইচ্ছা করবো যে মূলত কাজটা কি হইতেছে এবং তারা ডেটা সেটটা কি কি ইউজ করতেছে এবং হচ্ছে কত কত করে ভাগ করতেছে। তখন তুই একটা ভালো একটা আইডিয়া পেয়ে যাবি। সঠিক। আচ্ছা, আর ডেটা সেটের জন্য কাজ করার জন্য তুমি অবশ্যই ক্যাগেল আইডি আছে তোমার, ওই যে বাড়তি আইডি যেটা দিয়ে ক্যাগেল খুলছো ওটা ইউজ করবা। তুমি হচ্ছে উইকলি 30 ঘন্টা করে জিপিইউ পাইবা। হ্যাঁ, হ্যাঁ, ট্রেন করার জন্য জিপিইউ ট্রেন করলে টাইম কম লাগে আর কি। আচ্ছা, ওই ট্রেন ট্রেনে পরে যখন ট্রেন ট্রেনে যাবা তখন আবার বুঝে দিব মনে। আপাতত তুমি পেপার পড়ো আর হচ্ছে এগুলা বের করো, এগুলোই তো। আর কিছু আছে? না না, পেপার পড়ো। পেপার পড়ে সব কিছু সামারি বার করো। কারণ পেপার পড়ে সামারি বার করলে তুমি এর থেকে হচ্ছে লিটারেচার রিভিউ, পর হচ্ছে ইন্ট্রোডাকশন আর হচ্ছে ডাটা সেট কেমনে কি করবা এটা একটা আইডিয়া পাই যাবে। তো তুমি হচ্ছে ধরো 3 দিন 4 দিন সময় নাও, 4 দিনের ভিতরে হচ্ছে গিয়া পেপার গুলা শেষ করো। শেষ করো এগুলা। তা তো ভালোই রে। আমার 11টা পেপার করলাম, 13টা করে দাম স্যারের কাছে। আমার তো কিছু কয় না কি করতাম না করতাম। 11টা